তাহলে ইরানে যে আয়াতুল্লাহ, এই আয়াতুল্লাহ মানে কি আমাদের দেশের সমস্ত আলেমদের এক করলে একজন আয়াতুল্লাহর নলেজের দশমাংশ পরিমাণও হবে না, শতকরা 10 ভাগের 1 ভাগের সমানও হবে না একজন আয়াতুল্লাহ যে নলেজ রাখেন। একজন আয়াতুল্লাহ হতে কি লাগে? একজন আয়াতুল্লাহকে একজন ফকিহ হতে হয়, তার একটা ফিকহ কিতাব লিখতে হয়। আমাদের যেমন ইমাম আবু হানিফা, আমাদের 4জন ইমাম আছে, ইমাম শাফি, হাম্বলি, ইমাম মালিক, তারা যেরকম ফিকহ কিতাব লিখছেন, ইমাম ইরানের শিয়াদের আয়াতুল্লাহদের এক একটা প্রত্যেককে এক একজন ফকিহ। এই প্রায় 500-র কাছাকাছি আয়াতুল্লাহ আছে ইরানে, সবাই ফকিহ, প্রত্যেকের ফিকহ গ্রন্থ আছে এবং প্রত্যেকের অনুসারী আছে, তাদের ফিকহ অনুযায়ী তারা আমল করে। কারণ শিয়াদের মতে মৃত মুস্তাহিদদের আমল করা যাবে না। আমরা যেমন ইমাম আবু হানিফা মারা গেছেন সেই প্রায় 1300 বছর আগে, আমরা তার ফিকহ অনুসরণ করি। ইমাম শাফি ওরকম, তার ফিকহ অনুসরণ করি। কিন্তু শিয়ারা বলে যে তাদের মূল, যাদের জাফরি ফিকহ যারা বলে, তাদের মূল ফিকহর মূল গ্রন্থ ইমাম জাফর সাদেক, ইমাম জয়নুল আবেদিনের ছেলের যে ফিকহ ছিলেন, তো ওই ইমাম জাফরি ফিকহ যারা, ইমামিয়া যারা, ইরানি যারা শিয়া, তারা ওই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির ফিকহ অনুসরণ করে। কিন্তু যখন তারা নিজেদের ব্যক্তিগত জীবনে ওই ফিকহর মাসলা মাসাইল পালন করতে যায়, তখন ইমাম জাফর সাদেকের ওইটা সরাসরি তারা নেয় না। বর্তমান যুগে যে সমস্ত ফকিহ যারা বেঁচে আছেন আয়াতুল্লাহ, তাদেরকে যার যার মতো করে তাদের অনুসরণ করে এবং তাদের কাছ থেকে তারা মাসলা মাসাইল নেয়। এই কারণে ইরানে এই যে ফিকহ শাস্ত্র ইজতিহাদ, এটার দরজা বন্ধ হয়ে যায়নি। তারা ইজতিহাদ এখনো জারি আছে, যার জন্য মূল শিক্ষা রয়ে গেছে। আর আমাদের ইজতিহাদ বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের তো ইজতিহাদ লাগে না। আমরা ওই আগের 1400, 1200 বছর, 1300 বছর আগের যারা মুস্তাহিদ ইমাম, তাদের ফিকহ দিয়ে আমরা ফতোয়া দেই। এটা হলো বেসিক পার্থক্য। আর একটা হচ্ছে এক একজন আয়াতুল্লাহ, যেটা আমি আগেও বলেছি, আয়াতুল্লাহ মানে হচ্ছে তিনি যুগের শ্রেষ্ঠ আলেম, তিনি দর্শন, মান্তিক মানে লজিক, তারপরে সাহিত্য, ধর্মশাস্ত্র, কোরআন, তাফসির এবং সমকালীন বিশ্ব রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমস্ত বিষয়ে তিনি দক্ষ। তা আমাদের দেশের আলেমরা কি এরকম? তারা এরকম না, তারা না ঘরকা না ঘাটকা। যার জন্য আমাদের দেশে ইসলামী দল দেখেন, জামাতে ইসলাম একটা ইসলামী দল, কিন্তু তারা কি বলে বিদেশিদের কাছে, আমরা ইসলামী রাষ্ট্র করব না। কিভাবে করবে? তাদের তো সেই জনবল নাই, তাদের সেই মেধা আছে, সেই শিক্ষা আছে নাই, তো তারা চাইলেও তো পারবে না। এখানেই আমি বলি যে ইরানে যারা বর্তমানে বাংলাদেশে যারা আলেম আছেন এবং যারা ইসলামী রাজনীতি করছেন, তাদের উচিত ইরানের কোম শহরে আয়াতুল্লাহ খোমেনি যেখানে লেখাপড়া করেছেন, আমিও সেখানে 2 বছর পড়াশোনা করেছি, ওই কোম শহরে গিয়ে তাদের ন্যূনতম 10 বছর অধ্যয়ন করা উচিত, তাদের সিস্টেম সম্বন্ধে জানা, তারা কিভাবে তাদের সিস্টেম চালাচ্ছে, কিভাবে একজন আয়াতুল্লাহ গড়ে ওঠে, কি কি শিখায়, সেইটা জেনে এসে বাংলাদেশে তারা সেই ধারা সূচনা করুক। তারপরে এই বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র এবং ইসলামী বিপ্লব, সফল বিপ্লব হতে পারে বলে আমি আশা করি।